বন্ধুগণ, আজকে আমি আলোচনা করতে যাচ্ছি একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়, হান্টাকালী। আমি আলোচনা করতে যাচ্ছি হান্টাকালী। এই নিয়ে আপনাদের মধ্যে বিতর্ক। আপনারা কি জানেন কালী কত প্রকার, কটা রূপ আছে? জানেন না। আমরা জানি সামান্য 108টা, এর চাইতে অনেক বেশি রূপ আছে। কীরকম? এই সমাজে মাতৃজাতি, নারী জাতি, সেই নারী জাতির কতটা রূপ আছে বলুন দেখি? এই নারী জাতির যতটা রূপ আছে, কালী মায়ের ততটাই রূপ আছে। হান্টাকালী, ডাকাতকালী, চামুণ্ডাকালী, শ্মশানকালী, সব নাম শুনেছেন আপনারা। ডাকাতকালী নাম সবাই শুনেছেন, কিন্তু ডাকাতকালীটা কোথায়, কাকে বলে? ওই চামুণ্ডাকালীকেই ডাকাতকালী বলা হয়। ডাকাতরা পুজো করতে বলে চামুণ্ডাকালীকেই পুজো করে ডাকাতি করতে বেরোতো, সেই জন্য তাদের সেই কালীর নাম হয়েছে ডাকাতকালী। এই হান্টাকালী নামের পেছনেও সেই ধরনের কারণ রয়েছে। যেমন আপনারা জানেন, শিব ঠাকুর মহাদেব বিশ্বপিতা মায়ের চরণতলে থাকে। ওটা মিথ্যে কথা। মায়ের চরণতলে থাকে আমাদের সবরূপ দেহ দিয়ে, সব দিয়ে তৈরি সবরূপ শিব। তিনি দুটো হাত দেখবেন, মায়ের চরণতলে থাকে দুটো হাত যুক্ত সবরূপ শিব। আমরা মরার পরে আমাদের সমস্ত মৃতদেহের অংশ নিয়ে, মৃত্তিকা নিয়ে যেটা তৈরি হয়, সেটা সবরূপ শিব। আমাদের বুকের ওপরে মা দাঁড়িয়ে আছেন। মায়ের লীলা অসংখ্য, লীলা অসংখ্য নাম। ঠিক যেমনি নারী জাতি রয়েছে অসংখ্য লীলা, অসংখ্য নাম। এই প্রসঙ্গে একটা কবিতা রয়েছে নারী জাতি নিয়ে। তাহলে বুঝতে পারবেন আপনারা, নারী জাতির যেমন যত রূপ, নারী জাতি মাতৃজাতির যতটা রূপ, মা কালীর ততটা রূপ। সুতরাং যে যেটুকু জানেন না, তাকে সেটা নিয়ে সমালোচনা করা মানায় না। তবে নজরুলকে দিয়ে যে মহাভারত আমরা লেখাতে পারবো না, কিন্তু কালী বলতে যেটা বোঝা যায়, সব কালী একই কালী, বিভিন্ন নামে বিদ্যমান। নারায়ণ, শিব, কৃষ্ণ, সমস্ত দেবতা এবং ব্রহ্মময় জগৎ বিভিন্ন নামে প্রকাশিত, কিন্তু একজনই, একটি পুরুষ দেবতা, একটি স্ত্রী দেবতা। অসংখ্য নাম। মা একটা, এ বিশ্বে মা একজন, পিতাও একজন। গর্ভধারিণী মা 10 দিন 10 মাস গর্ভে ধারণ করেছেন। তারপরে আমরা ভূমিষ্ঠ হয়ে পিতৃমায়ের ক্রোড়ে আশ্রয় নেই। সেই মা, এই মা একই মা, পিতৃমাও একই মা, শুধু রূপের পরিবর্তন হয় মাত্র। প্রতিটি মাতৃজাতির রূপ এক, কিন্তু কিছু কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা থাকে, সেই জন্য বিভিন্ন নামাঙ্কিত করা হয়। মা কালীকেও সেই বিভিন্ন নামে নামাঙ্কিত করা হয়। যেমন নারী জাতির একটি গুণকীর্তি আমি কবিতার ছন্দে ধরছি। নারী জাতি মাতৃজাতি, তাদের বিভিন্ন রূপ আমার স্বরচিত কবিতার পুস্তক গীতমঞ্জরিতে লিপিবদ্ধ। বলি, নারী এমন একটি জাতি, নারী সংবেদনে ভরা, কোথাও জলা, কোথাও খরা, কোথাও চিত্র তারা। কেউ বা হাসায়,
কেউ বা কাঁদায়, কেউ বা বাঁচায় প্রাণ, সারা জীবন ধৈরা কেহ করে যে হয়রান। জনম দিয়ে কেউ বা শিশু দেয় যে ছুঁড়ে ফেলে, পরের শিশু পেয়ে কেহ নেয় যে তুলে কোলে। বারুদ ছাড়াই জ্বালায় আগুন, পলতে লাগে না, আগুন নেভাতে জল লাগে না, শুধুই ছলনা। ল বোঝে না বোঝেই তাদের নামটি ললনা, ল বোঝে না বলেই তাদের নামটি ললনা। কোথাও ডাকিনি, কোথাও শালিনী, কোথাও সাপিনী, কোথাও করুণাময়ী, জগৎ জননী রূপেতে কোথাও কোথাও বধূ রূপে স্নেহময়ী। এমন একটি জাতি নারী সংবেদনে ভরা, কোথাও জলা কোথাও খরা, কোথাও চেতের তারা। কেউ বা হাসায়, কেউ বা কাঁদায়, কেউ বা বাঁচায় প্রাণ, সারা জীবন ধৈরা কেহ করে যে হয়রান। জনম দিয়ে কেউ বা শিশু দেয় যে ছুঁড়ে ফেলে, পরের শিশুকে কেহ নেয় যে তুলে কোলে। বারুদ ছাড়াই জ্বালায় আগুন, পলতে লাগে না, আগুন নেভাতে জল লাগে না, শুধুই ছলনা। ল বোঝে না বলেই তাদের নামটি ললনা। কোথাও ডাকিনি, কোথাও সাপিনী, কোথাও করুণাময়ী, জগৎ জননী রূপেতে কোথাও কোথাও বধূ রূপে স্নেহময়ী। ঠিক এরকম মাতৃজাতির যেমন অসংখ্য রূপ, মা কালীর অসংখ্য রূপ। সেই জন্য তাকে নিয়ে আপনাদের বাকবিতণ্ডা করা শোভা পায় না। লেখাপড়া শিখুন, মানুষ হওয়ার চেষ্টা করুন, শিক্ষিত হন, দেশটাকে বাঁচাবার চেষ্টা করুন। ফালতু গল্প, ফালতু কথা নিয়ে আপনাদের ভুল ধরে, কেউ বলছে নজরুল ইসলাম মহাভারত লিখেছে, কেউ বলছে হান্তাকালী পৃথিবীতে কোথাও নাই, একজন বলে ফেললো। তোরা খোঁজ নিয়ে দেখো আগে আছে কি না, তবে তো বলবে কোথাও নেই। সবই আছে। পৃথিবীতে যতদিন মাতৃজাতি আছে বিভিন্ন রূপে, ততদিন মা কালীও থাকবে বিভিন্ন রূপে। সুতরাং এই নিয়ে ফালতু সমালোচনা আপনারা করবেন না, কাজের কাজ করুন। রাজনীতি খুঁজুন, রাজনীতি করুন। এর পেছনে লাগা, ওর পেছনে লাগা, এর পেছনে কাঠি দেওয়া, ওর পেছনে কাঠি দেওয়া, প্রত্যেককেই বলছি আমি, নন পলিটিক্যালি, আমি তো রাজনীতি করি না, সবাইকেই বলছি পেছনে ওর পেছনে লাগালাগিটা বন্ধ করুন। জয় মা তারা, জয় মা।